নমস্কার। এর চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে পশ্চিমবঙ্গে যে মিড ডে মিল চলে বা সারা ভারতবর্ষে যে মিড ডে মিল চলে তার নতুন নামকরণ হয়েছে পিএম পোষণ। আর এই পিএম পোষণ কেমন চলছে, ছাত্রছাত্রীদের পুষ্টি কেমন হচ্ছে, বা এই মিড ডে মিলের পরিকাঠামো কেমন আছে বিদ্যালয়ে বিদ্যালয়ে, সেটি পরিদর্শন করার জন্য কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গে আসবেন। আমরা এই মুহূর্তে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারারি, পিএম পোষণ স্কিম। এই দপ্তর থেকে একটি চিঠি এসে প্রিন্সিপাল সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, মাননীয় মনীষ জৈন মহাশয়ের কাছে। এই চিঠিতে দেখা যাচ্ছে যে ভিজিট অফ জয়েন্ট রিভিউ মিশন, অর্থাৎ যৌথ রিভিউ যে মিশন, সেই মিশনের ভিজিট ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 30th জানুয়ারি টু 6th ফেব্রুয়ারি 2023। অর্থাৎ আগামী 30শে জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত একটি যৌথ রিভিউ মিশন, অর্থাৎ কেন্দ্র রাজ্য একটি দল যৌথভাবে বিদ্যালয়ে বিদ্যালয়ে মিড ডে মিল পরিদর্শন করবেন। তো এই মিড ডে মিল পরিদর্শনের জন্য কেন্দ্রের তরফ থেকে একটি টিম আসছেন, যার নেতৃত্ব দেবেন ডক্টর অনুরাধা দত্ত, প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশন, কলেজ অফ হোম সায়েন্স, জিবি পান্ত ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, পান্তনগর, উত্তরাখণ্ড, এবং অন্যান্য যারা রয়েছেন সেখানে আপনারা এই নামগুলো দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে বলা হচ্ছে যে এমন একজন বা এমন একটা টিম বেঙ্গল থেকে থাকবে যারা এদের সঙ্গে ইন্টারাকশন করতে পারে। তাই যৌথ টিম কিন্তু কমপক্ষে 4টে জেলা ভিজিট করবেন, সমস্ত জেলায় নয় কিন্তু। এখানে বলা হচ্ছে যে 30 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30শে জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি, এই সময়টুকুর মধ্যে 4টে জেলা ভিজিট করবেন ওনারা, মানে অ্যাপ্রক্সিমেটলি 4 ডিস্ট্রিক্টস। 4টে জেলা নাও হতে পারে, আবার 4টে জেলা হতেও পারে, কভার করতে পারে। আবার 4টে জেলার যে সমস্ত স্কুল কভার করবে তাও নাও হতে পারে, বাছাই করা স্কুলেও যেতে পারেন। তো মোটামুটি দেখা যাচ্ছে যে 4টে জেলায় কেন্দ্রীয় এবং রাজ্য যৌথ রিভিউ অর্থাৎ পর্যবেক্ষণ টিম, তারা কিন্তু আসছেন মিড ডে মিল অর্থাৎ পিএম পোষণ পরিকাঠামো ভিজিট করতে বা পর্যবেক্ষণ করতে। সেখানে শুধুমাত্র পরিকাঠামো নয়, ছাত্রছাত্রীদের কেমন পুষ্টি দেওয়া হচ্ছে বা সেখানকার পরিস্থিতি কেমন আছে সেই সম্পর্কে জানতে। এক্ষেত্রে শুধুমাত্র শিক্ষা দপ্তরের অধীন অন্যান্য স্কুল নয়, এসএসকেএমএসকেও কিন্তু পড়তে পারে, এবং এসএসকেএমএসকেতেও কেন্দ্রীয় টিম বা যৌথ টিম কিন্তু যেতে পারে। সেই জন্য আপনারা আশা করি সতর্ক থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।